মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। উপসাগরীয় চার দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত স্পষ্টভাবে জানিয়েছে তারা ইরানে হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে তারা। উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা তাদের আকাশসীমা বা অঞ্চলগুলোকে ইরানের বিরুদ্ধে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করতে দেবে না, যার মধ্যে জ্বালানি ভরার এবং উদ্ধার অভিযানও অন্তর্ভুক্ত রয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আই-কে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে তথ্য দেওয়ার আগে ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্ত দেন। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো যুদ্ধের অংশ হতে চায় না। ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর চাপ বাড়াতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, আরব দেশগুলো সমর্থন না দিলে ইরানের সঙ্গে সমঝোতায় যুক্তরাষ্ট্র দুর্বল অবস্থানে পড়তে পারে। এর আগে মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটন ডিসিতে সৌদি ও আমিরাতি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপরই ইয়েমেনে হুথিদের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা জ্বালানি সরবরাহ ও উদ্ধার অভিযানের ক্ষেত্রেও প্রযোজ্য, যা মার্কিন বিমান অভিযানের সক্ষমতায় বড় বাধা তৈরি করতে পারে। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মজুদ বাড়িয়েছে। ওপেন সোর্স বিশ্লেষকদের তথ্য অনুযায়ী বর্তমানে এই অঞ্চলে মার্কিন সামরিক পণ্যবাহী বিমানের সংখ্যা আগের তুলনায় 50% বৃদ্ধি পেয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে সামরিক হামলা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেন।